তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা দলের কথা বলবো যেটা আমাদের দল, আপনাদের দল, সবাই জানেন সেই দলটাকে। তো সেটা আসার আগে আমি কিছু কথা বলতে চাই যে আপনারা সবাই জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে। তো সব টিমেরই একটা আলাদা আলাদা করে স্কোয়াড বার করা হয়েছে। তো আর্জেন্টিনারও স্কোয়াড অনেকদিন আগেই বেরিয়ে গেছে। তো আমি আজকে আলোচনা করব যে এই স্কোয়াডটা, যে এই আমাদের স্কোয়াডটা, এই 11 জন যেটা পসিবল লাইন আপ হবে, যেটা ওয়ার্ল্ড কাপ 2026-এ, ফিফা ওয়ার্ল্ড কাপ 26-এ নামবে, কেমন হবে, কি হবে, সবকিছু এই ভিডিওতে ডিসকাশন করব। সবার প্রথমে একটা কথাই বলতে চাই যে এই যে আর্জেন্টিনার দলটা, এই দলটা বাকি দলের সাথে কেন আলাদা, কোনখানে বাকি দলরা এই দলটার কাছে ল্যাগ করে, তাতে এই আর্জেন্টিনার দলটা বাকি দলগুলোর সাথে যেখানে আলাদা সেটা হচ্ছে এদের ইউনিটি। সাপোজ আমি এক্সাম্পল হিসাবে আপনাকে একটা ভালো দলের কথা বলি, যে আমি যেটা মনে করি যে ইংল্যান্ড দলটা এই বছর কেন প্রতিটা বিশ্বকাপই তাদের দারুণ দারুণ প্লেয়ার থাকে, প্লেয়ার গুলো ভালো পারফরমেন্স করে তাদের লিগে। তারা বিশ্বকাপে যে দলটাকে নামি 2018, 2022, 2026-এও যেটা নামবে, তো দারুণ। তো আমরা যদি ওটার সাথে আর্জেন্টিনা দলটাকে কম্পারিজন করি, তো সেই দুটো দলের মধ্যে আলাদা কি পাবেন আপনি? ইংল্যান্ডের দলটার মধ্যে একটা জিনিসই আপনি আলাদা পাবেন, যেখানে আপনি দেখবেন লিভারপুলের সাথে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার সিটির সাথে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনালের সাথে ম্যানচেস্টার সিটি, এরকম একটা রাইভেলি আপনি দেখতে পাবেন এই প্লেয়ার গুলোর মধ্যে। যেখানে আপনি আর্জেন্টিনা দলের কথা বলবেন, তো এই দলটায় আপনি কখনো ভাবতেই পারবেন না, যখন এদের খেলা দেখবেন তখন ভাববেন যে এই প্লেয়ারটা কোন ক্লাবের হয়ে গেলে, এই প্লেয়ারটা কোন ক্লাবে, তখন কিছু মাথায় আসবে না। তার একটাই কারণ হচ্ছে যে এই জার্সিটা যখন এরা পরে নেয় না, তখন আর কিচ্ছু ভাবে না। তার জন্যই তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা তারা বিশাল ফুটবল খেলে না, কিন্তু এদের মধ্যে যে ইউনিটিটা আছে, সেই ইউনিটিটা বাকি দলগুলোর মধ্যে থাকে না, তাই তারা জেতে, তাই তারা বিশ্ব চ্যাম্পিয়ন। এরপর অনেকজনের কোশ্চেন থাকবে যে এই আমাদের সামনে যে বিশ্বকাপ আসছে, সেই বিশ্বকাপে আমাদের আর্জেন্টিনার পসিবল লাইন আপটা কি হবে, মাঠে যে 11 জন নামবে তারা কে কে। তো পসিবল লাইন আপ এখনো পর্যন্ত কোনো শিওর নেই, সবাই কনফিউজ, আমিও কনফিউজ যে কি নামবে। তবে কিছুদিন আগে জাম্বিয়ার বিপক্ষে আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল, যেখানে আমরা 5 গোলে ম্যাচটা উইন করে নিই। তো ওই ম্যাচটাতে আমরা দেখেছিলাম একটা লাইন আপ। তো আমরা ভাবতে পারি যে ওই লাইন আপটাই বিশ্বকাপ 2026-এ হয়তো আমরা দেখতে পাই, যেখানে আমরা গোলরক্ষক হিসাবে এমিলিয়ানো মার্টিনেজকে তো আমরা দেখবই। আর যখনই আমরা ডিফেন্সে চলে আসবো, সেখানে আমরা দেখেছিলাম কাকে না, মলিনাকে, ক্রিস্টিয়ান রোমেরোকে, ওটামেন্ডিকে, ট্যাগলিফিকোকে, এই 4জনকে আমরা দেখেছিলাম। মিডফিল্ডে আমরা কাকে কাকে দেখেছিলাম, পেরেডেস, ম্যাকালিস্টার আর এনজো ফার্নান্ডেজকে দেখেছিলাম। স্ট্রাইকার অপশনে আমরা দেখেছিলাম আলমাটাকে, আলভারেজকে অ্যান্ড লিওনেল মেসিকে। তো এখানে প্রশ্ন হচ্ছে এই লাইন আপটা কি আমরা দেখতে পাবো? না, এই লাইন আপটা আমরা এখনো পসিবল না যে আমরা এটাই দেখবো। হয়তো স্টার্টটা এটা হতে পারে, কিন্তু এই বছর অনেক অনেক নতুন নতুন প্লেয়ার আছে, যাদেরকে লিওনেল স্কালোনি প্রতি বছর এরকম নিউ প্লেয়ার গুলোকে সুযোগ দেয়, আমরা জানি। এই বছরও অনেক প্লেয়ার আছে, যেমন ভ্যালেন্তিন বার্কো বলে একটা প্লেয়ার আছে, সেই প্লেয়ারটা খুবই পারফরমেন্স ভালো। আর যেমন আমরা 2022 বিশ্বকাপে আলভারেজকে দেখেছিলাম, এনজো ফার্নান্ডেজকে দেখেছিলাম, যে একটা নতুন নিউ জেনারেশন নিউ প্লেয়ার আমরা কিভাবে দেখেছিলাম, যে সেরকম কিছু কিছু আর্জেন্টিনা এই বছরও প্লেয়ার আছে, যেমন ভ্যালেন্তিন বার্কো বললাম, এদিকে মাস্তান্তিনো আছে, নিকো পাজ আছে। তো এরা এখন খুব নতুন। তো আমার মনে হয় যে এদিকে লিওনেল স্কালোনি ইউজ করবেন। আর ফরমেশন যদি বলি, লিওনেল স্কালোনি আমরা দেখি বারবার তিনি 4-4-2 ফরমেশনে খেলায় তাদের প্লেয়ারটিকে। কিন্তু আমরা এত কথা বলতে আমরা কি এটা কি বলতে পারি না যে আর্জেন্টিনার উইকনেস আছে? অবশ্যই আছে, আর্জেন্টিনার অনেক উইকনেস আছে। তাদের সেন্টার ব্যাকের অভাব আছে, তাদের একটা প্রপারলি স্ট্রাইকারের অভাব আছে, যেখানে আলভারেজকে আমরা ধরি স্ট্রাইকার। তো তার রিপ্লেসমেন্টে কোন একটা পার্টিকুলারলি যে নাম্বার 9, সেটা আমরা দেখতে পাই না আর্জেন্টিনা দলে, সেটা কোনোদিনই আমরা দেখিনি। আমরা যদি ওয়ার্ল্ড কাপের গ্রুপটা দেখি, আমরা যেই গ্রুপে আছি, সেই গ্রুপে আমাদের সঙ্গে কে কে আছে? আলজেরিয়া, অস্ট্রেলিয়া আর জর্ডান, এই 3টে। তো আমরা ভাবি যে এই 3টে টিম আর কি কম্পিটিশন দেবে না। তো আমি আপনাকে বলছি যে এই টিমগুলো আমরা দেখেছিলাম 2022 বিশ্বকাপে সৌদি আরব কি করেছিল আর্জেন্টিনাকে, প্রথম ম্যাচেই তারা হারিয়ে দেয়। তো সেই রকম আমরা, এমন নয় যে এরা কম্পিটিশন দেবে না আর্জেন্টিনাকে, এরা ভালো কম্পিটিশন দেবে। এবং এই গ্রুপটাও টাফ, এমন নয় যে গ্রুপটা, হ্যাঁ এরপর খাতা কলমে যদি দেখা যায় তাহলে আর্জেন্টিনা অনেক এগিয়ে, কিন্তু কেউ এই কম্পিটিশনটা অতটাও সহজ হয়ে যাবে না আর্জেন্টিনার পক্ষে। আর জর্ডানের কথা বললাম, তো ভাই এই যে জর্ডান টিমটা একসময় ইন্ডিয়ার সাথে খেলতো, তো আমি যখন দেখলাম গ্রুপটা জর্ডান এই গ্রুপে আছে, তখন একটু হলেও মন খারাপ হলো যে হ্যাঁ
একসময় জর্ডান ইন্ডিয়ার সাথে খেলতো, ইন্ডিয়ার সাথে ফুটবল খেলতো। আজকে ওরা ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে, প্লাস আর্জেন্টিনার সাথে খেলবে ওই গ্রুপে। তো জাস্ট এটাই খারাপ লাগছিল যে আজকে যদি আমরা ওই জায়গায় থাকতে পারতাম ইন্ডিয়া। তো যাই হোক, আশা করি আর কিছুদিন বাকি আছে ওয়ার্ল্ড কাপ 26। আরো আমি অন্যান্য টিমের স্কোয়াড নিয়ে ভিডিও আনবো। তো তার জন্য আমাকে ফলো করে নিন, আর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আরো আমি ওয়ার্ল্ড কাপ শুরুতে আরো স্পেন, ইংল্যান্ড, আরো অন্যান্য দেশের স্কোয়াড আমি এই নিয়ে ভিডিও আনবো। তো নেক্সট ভিডিও দেখা হবে।